এদিকে ভোট চলাকালে মণিপুর রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইনার মণিপুরের থামানপোকপি লোকসভা কেন্দ্রের একটি বুথে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো কেন্দ্রে। ছুটোছুটি করতে থাকেন ভোটাররা। দ্রুত সেখানে মোতায়েন করা হয় পুলিশ এবং সিআরপিএফ এর সদস্যদের। স্থানীয় গণমাধ্যম জানায় সহিংসতা হয়েছে আরও বেশ কয়েকটি ভোট কেন্দ্রে। ইনার মণিপুর লোকসভা কেন্দ্রেই আরও 2 দফায় ভোট গ্রহণ হবে। এ বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে? পশ্চিমবঙ্গে মণিপুর সহ বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে, এ বিষয়েও বিস্তারিত জানাবেন। দেখুন দেবাশিস, দুপুর 1টা পর্যন্ত পশ্চিমবঙ্গে যে 3টি লোকসভা কেন্দ্র রয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং যে কোচবিহার, এই 3টিতে 50.56% ভোট পড়েছেন। এবং সহিংসতার যে খবর বললেন, পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের এই 3 জায়গায়, অর্থাৎ বিশেষ করে সবথেকে বেশি কোচবিহারে সহিংসতার ঘটনা ঘটেছে। এছাড়াও প্রচণ্ড গরমে বুথে এসে মৃত্যু হয়েছে পার্টি কর্মীর, এরকমও খবর এসেছে। এছাড়া মণিপুরের কথা, যে মণিপুরে যে 2টি সম্প্রদায়ের মধ্যে যে সংঘর্ষ, তারা এই ভোটকে বয়কট করেছিলেন। জাতীয় নির্বাচন কমিশন ভারতের, তাদের একটা চ্যালেঞ্জ ছিল মণিপুরে সে ভোট করানোর, কিন্তু সেই ভোট দিতে যখন বুথে মানুষ আসেন তখন নির্বিচারে গুলি চালান। 3 জন এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এই যারা 2 গোষ্ঠী যারা সন্ত্রাস চালাচ্ছিল দীর্ঘদিন ধরে, এবং কেন্দ্রীয় সরকার তথা নির্বাচন কমিশন চ্যালেঞ্জের সঙ্গে কিন্তু আজকে যখন ভোট করছিল তখন এই দুর্ঘটনা ঘটে। এখনো পর্যন্ত সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং আরও 2 দফা বাকি ভীতি একটা সৃষ্টি করেছে সাধারণ ভোটারদের মনে। দেবাশিস, ধন্যবাদ সুকান্ত আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হবার জন্য।